নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি লাউয়ের খোসা ভাজা। লাউয়ের এই খোসা ভাজা কিন্তু একদম নিরামিষভাবে তৈরি করা। লাউয়ের খোসা না ফেলে একবার এইভাবে বাড়িতে বানিয়ে করে দেখবেন। দুর্দান্ত স্বাদের হয় এই লাউয়ের খোসা ভাজা। তাহলে চলুন রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকুন, একটুও স্কিপ না করে। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে 8 থেকে 10টা বড়ি ভেজে নেব। এরপর এখানে নিয়েছি লাউয়ের খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা গাজরকেও কুচি কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটোকে 4 টুকরো করে নিয়েছি। দুটো আলুকেও কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কুমড়োর খোসা আর হাফ বেগুনও কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শিমও ব্যবহার করতে পারেন। এদিকে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে লাউয়ের খোসা, আলু, বেগুন, কেটে রাখা গাজর সব কিছুকেই দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সবজিগুলোকে নেড়েচেড়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী লবণ। পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েও কিন্তু ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী হলুদ। হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু এভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখানে কোনো জলের ব্যবহার আমি করছি না। এগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এটা ঢাকা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে। এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। যেহেতু এখানে জলের কোনো ব্যবহার করছি না, তাই একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে ভালো করে। এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো কিন্তু আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। এই লাউয়ের খোসা ভাজা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। হাফ টিস্পুন চিনি দিয়ে এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যাতে চিনিটা ভালোভাবে মিশে যেতে পারে। এরপর সব শেষে আমি কিন্তু দিয়ে দেব কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা বাড়িতে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মটরশুঁটিটা আমার খুব প্রিয়, তাই কিন্তু আমি এখানে মটরশুঁটিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু মটরশুঁটিটা স্কিপ করতে পারেন। এরপর আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু বুঝতেই পারবেন, তখন কিন্তু নামিয়ে দিতে হবে। আপনারা কে কে এই লাউয়ের খোসা ভাজা রেসিপিটি টেস্ট করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। এই লাউয়ের খোসা ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে পরের নতুন একটা রেসিপির সঙ্গে। ধন্যবাদ।